বায়াতের পদ্ধতি। বায়াতের পদ্ধতি সম্বন্ধে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসসমূহ অনুসন্ধান করলে দেখা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুলাফায়ে রাশিদিন এবং পরবর্তী অন্যান্য সাহাবা ও তাবিগণ মোট 3 পদ্ধতিতে বায়াত করতেন। 1, হাতের উপর হাত রেখে বায়াত করতেন। 2, কথার মাধ্যমেই বায়াত করতেন। 3, চিঠিপত্রের মাধ্যমে বায়াত করতেন। কোরআন হাদিসের দলিল সহ এই 3 প্রকার বায়াত সম্পর্কে আলোচনা আছে। প্রথম পদ্ধতি, হাতের উপর হাত রেখে বায়াত করা। হযরত সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের উপর হাত দিয়ে বায়াত হতেন। এ সময় সাহাবায়ে কেরাম মৌলিকভাবে দ্বীনের উপর অবিচল থাকার ঘোষণা দিতেন। পবিত্র কোরআনে বায়াত এর পদ্ধতি প্রশংসা করে বলা হয়েছে, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম ফামান নাকাসা ফাইন্নামা ইয়ানকুসু আলা নাফসিহি ওয়ামান আওফা বিমা আহাদা আলাইহুল্লাহ ফাসায়ুতিহি আজরান আযীমা। অর্থাৎ, আর যারা আপনার কাছে বায়াত গ্রহণ করে তারা মূলত আল্লাহর কাছে বায়াত গ্রহণ করে। আল্লাহর হাত তাদের হাতের উপর, অতঃপর যে কেউ ওয়াদা ভঙ্গ করলে তার ওয়াদা ভঙ্গের পরিণাম বর্তাবে তার উপরই। আর যে আল্লাহকে দেওয়া ওয়াদা পূরণ করবে, অচিরেই আল্লাহ তাকে মহাপুরস্কার দেবেন। সূরা ফাতহ আয়াত 10। উল্লেখ্য যে পুরুষের জন্য আমিরের হাতের উপর হাত রেখে আল্লাহর আনুগত্যের বায়াত হওয়া উত্তম, কেননা এই প্রকার বায়াতের উপর সন্তুষ্টি প্রকাশ করেছে আল্লাহ তাআলা। অর্থাৎ অবশ্যই আল্লাহ মুমিনদের উপর সন্তুষ্ট হয়েছেন যখন তাহারা গাছের নিচে আপনার হাতে বায়াত গ্রহণ করিয়াছিল, অতঃপর তিনি তাদের অন্তরে কি ছিল তা জেনে নিয়েছে, ফলে তাদের উপর প্রশান্তি নাজিল করেছেন এবং তাদেরকে পুরস্কার করলেন এবং নিকটবর্তী বিজয় দিয়ে। সূরা ফাতহ আয়াত 18। পাগড়ি বা রুমাল পরশের বায়াত করা সম্বন্ধে বর্তমানে আমাদের দেশে হাক্কানি পীর মাশায়েখগণ লম্বা পাগড়ি বা রুমাল ছেড়ে দিয়ে পরস্পরের শরীর স্পর্শের মাধ্যমে যে বায়াত করে থাকেন, সেটা মূলত হাতের উপর হাত রেখে বায়াত হওয়ারই অন্তর্ভুক্ত। কেননা যেসব মজলিসে হাজার হাজার কিংবা লাখ লাখ লোক এখানে একটি মাধ্যম অবলম্বন করা হয়, তাই আমরা বলতে পারি যে বায়াত সম্পর্কে যেসব বর্ণনা পাওয়া যায় তা একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমরা এ সম্পর্কে জেনে বুঝে কাজ করব ইনশাআল্লাহ।